আসেন, আপনারা আসেন। ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে গৌর গোবিন্দের ভজন সাধন। সামনে কারা বসে জানেন? দেখবেন স্কুলে যারা লেখাপড়া করে পিছনে কারা বসে? যে ছাত্র বা ছাত্রী লেখাপড়ায় অমনোযোগী, লেখাপড়ায় একটু কমা, প্রতিদিনের পড়া প্রতিদিন দিতে পারে না, তারা লাস্ট বেঞ্চে বসে। কেন? যখন টিচার মাস্টার যখন লেখাপড়া পড়া ধরে সম্মুখে থেকে শুরু করে আর সামনে থেকে ধরতে ধরতে পিছনে যেতে যেতে সময় শেষ হয়ে যায় আর সময় পায় না। তো আপনারা কি জয় রাধে। যাই হোক, এখানে সামনে বসলে কোনো লজ্জা নেই মা, বসবেন, কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আপনারাও যেন বুঝতে পারেন, আপনারা যদি মনোযোগী হয়ে শোনেন, এখানে যে আমরা শুধু যে টাকার জন্য এসেছি তা কিন্তু না। 10টা কথার মধ্যে যদি একটা কথা মেনে চলে, আপনাদের কীর্তন শোনাটাও মঙ্গল। আমরা যে সদর বগুড়া নন্দীগ্রাম থেকে এসেছি, আমাদের কীর্তন গাওয়াটাও সার্থক। কীর্তনটা হলো বাবা অপ্রাকৃত লীলা। এই লীলাটা হলো নিত্য লীলা। ভগবান কিন্তু আজকে নয়, ভগবান প্রতিদিন পূর্বাহ্নকালীন লীলায় গোচারণে গমন করে, অপরাহ্নকালীন লীলায় মার ঘরে ফিরে আসে। শুধু কি ভগবান না, ভগবান যেমন পূর্বাহ্নকালীন লীলায় গোচারণে গমন করবে, তদনুরূপে এই জগতে আপনি আমি আমরা সবাই গোচারণে গমন করেছি, গোচারণের খেলা খেলছি। আর যার যখন সময় হবে আপনি আমি আমরাও মার ঘরে চলে যাব। ভগবান প্রতিদিন আসে প্রতিদিন যায়, কিন্তু আপনি আমি একবার এসেছি, যার যখন সময় হবে একবারই চলে যাব। তবে এর মধ্যে শাস্ত্রে একটি কথা কি, এই যে জীবের আসা যাওয়া, জীবের এই আসা যাওয়াটা কতক্ষণ? শাস্ত্রে বললেন জীবের চরম পরম উদ্দেশ্য পূর্ণ না হয় যতক্ষণ। এই যে বাবা সাধের মানব জীবনের উদ্দেশ্যটা কি? চৈতন্য চরিতামৃতে বললেন জীবের স্বরূপ জীব কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটাই হলো কৃষ্ণের নিত্য দাস। দাসত্ব করতে এসেছিল, শুধু ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে নয়। যখন জীবে এই উদ্দেশ্যটা পূর্ণ না হয়, একবার কেন বাবা কতবার যে আসা যাওয়া করতে হবে তা বলেও শেষ নেই। তো যাই হোক, আমরা সর্বপ্রথম গৌরলীলা শ্রবণ করে গৌরলীলার হৃদে বিশ্রাম রেখে আমরা চলে যাব বৃন্দাবনে। আর বলার মাঝে যদি পদে ব্যাখ্যায় সুরে ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপন আপন সন্তান মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম, আপনারা তা সদয় গ্রহণ। জয় জয় শ্রী
ওরে মনে কি ভাবো মনে কি ভাবো উঠিয়ে ধবলি গৌর আমার শ্যামলী শ্যামলী বলে আজ যেন সঘনে ডাকিল হরে শ্যামলে গৌরামা সাধা